আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রান্নার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এগুলো দেওয়ার কারণ হচ্ছে পাস্তা যখন সেদ্ধ করা হবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ লবণও ঢুকে যাবে, আর তেলটা দেওয়ার কারণে পাস্তা সেদ্ধ করার পর পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। পানিতে বলক আসার পর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে 90% সেদ্ধ করে নিয়েছি। এবারে সম্পূর্ণ পাস্তাগুলো পানি থেকে উঠিয়ে একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে থাকা সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আর এই সময় পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেও সুন্দর ঝরঝরে হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এগুলোকে স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করা হলে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। আবারও চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর মাঝখান থেকে চিড়ে 3টে কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। গাজরগুলি সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা একটা টমেটো। টমেটোগুলোকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে সেদ্ধ করে নিব। এতে পাস্তার মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো সবকিছু সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখন পাস্তার সঙ্গে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাগুলোকে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। এই মশলাটা আমার ঘরে বানানো। আমি 2 চা চামচ পাস্তা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে পাস্তার মধ্যে টেস্ট খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা এগ স্ক্রাম্বল, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। পাস্তা রান্না পুরোপুরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।